ঘুষ নিতে গিয়ে আরো একজন কনস্টেবল গ্রেফতার হলো। রাজ্য দুর্নীতি দমন শাখার হাতে গ্রেফতার ঝাড়গ্রামের পুলিশ কনস্টেবল সহ 3 দালাল। সুজয় আমাদের প্রতিনিধি সঙ্গে আছেন। সুজয়, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, গতকালই গ্রেফতার করেছে অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ। মূলত মোট 4 জন কিন্তু গ্রেফতার করা আছে, এর মধ্যে একজন ঝাড়গ্রাম থানার কনস্টেবল রয়েছে। গোপন সূত্রে অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের কাছে খবর ছিল যে এই অভিযুক্তরা একটা চক্র চালাচ্ছে, মূলত লরি এবং যে সমস্ত ট্রাক্টর ব্যবসায়িক কাজে যুক্ত তাদের থেকে তোলাবাজির চক্র। সেই মতো ফাঁদ পেতে প্রথমে দালালদেরকে গ্রেফতার করা হয় এবং দালালদের থেকে দেখা যায় যে ওই কনস্টেবলের জন্য তারা টাকা তুলছে বলে স্বীকার করে। এমনকি তাদের কনস্টেবলের ওই দালালদের মোবাইলে কনস্টেবলের নাম ঝাড়গ্রাম ম্যানেজার বলে সেভ করা ছিল। অবশেষে সেই কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে 5 লাখ টাকা সহ, এবং দীর্ঘদিন ধরে তারা এই চক্রটা চালাচ্ছিল। এবং যেহেতু দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে, তাই এই ধরনের তোলাবাজি এবং পুলিশের দ্বারা এই ধরনের তোলাবাজি কোনোভাবে বরদাস্ত করা হবে না, সেটা স্পষ্ট মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন। তাই দেখা গেল যে একের পর এক কিন্তু অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের অভিযান এবং একের পর এক সরকারি আধিকারিক যারা দুর্নীতিতে জড়িত গ্রেফতার করা হচ্ছে। অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের বক্তব্য, এই চক্রটার সঙ্গে যারা যারা যুক্ত রয়েছে প্রত্যেককে গ্রেফতার করা হবে এবং থানার আর কেউ যুক্ত রয়েছে কিনা ঝাড়গ্রাম থানা তাদেরও খোঁজ করা হচ্ছে। ধন্যবাদ। রাস্তায় প্রকাশ্যে আমরা দেখেছি পুলিশ দাঁড়িয়ে ট্রাক আটকে চাঁদা তুলছে। বহু অভিজ্ঞতা আমার আছে। খড়গপুর থেকে রাত্রে কলকাতা আসতে গেলে লম্বা লম্বা 1-2 কিলোমিটার লাইন হতো ট্রাকের। একটা পুলিশ, 2টো সিভিক মিলে সমস্ত হাইওয়েকে আটকে দিয়ে এক একটা গাড়ি ছাড়ছে আর টাকা নিচ্ছে। ভিডিও আমরা করেছি সেই সময়, কেউ শুনতো না। এখন এই সমস্ত বদমাইশি বন্ধ হবে। পুলিশ যদি প্রথম ঠিক না হয় তাহলে প্রশাসন ঠিক হবে না। তো সেই জন্য যে চাপ সরকার দিচ্ছে এখন, এ সমস্ত কিছু হবে, যারা ঠিক হবে না তাদেরকে জেলে যেতে হবে।